আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এমকে জামান। জ্ঞান বিকাশ এবং জ্ঞানবন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেলের বিষয় কস্ট, কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, চতুর্থ পর্ব। বিগত 3টি ক্লাসে আমরা এ অধ্যায়ের 4টি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং 1 নম্বর ও 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 3 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 3 নম্বর ফরম্যাটটি দেখে আসি। পয়েন্ট নম্বর 3, টেন্ডার কস্ট শিট, দরপত্র ব্যয় তালিকা। দরপত্র ব্যয় তালিকা বলতে আমরা বুঝি পূর্ব অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে কোনো একটি কাজের অর্ডার গ্রহণ করা। এটি হলো টেন্ডার কস্ট শিট। এখানে আমাদের 2টি রিকোয়ারমেন্ট শিখতে হবে। একটি হলো ফাইন্ড আউট দ্য নর্মাল কস্ট শিট এবং ফাইন্ড আউট দ্য টেন্ডার কস্ট শিট। এর জন্য প্রথমে আমাদেরকে টেন্ডার কস্ট শিটের জন্য 4টি সূত্র সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সূত্র 4টি হলো পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড, পার্সেন্টেজ অফ অ্যাডমিন ওভারহেড, পার্সেন্টেজ অফ সেলিং ওভারহেড অ্যান্ড পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট। শিক্ষার্থীগণ, প্রথম সূত্রটি হলো ফ্যাক্টরি ওভারহেড। তাহলে পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড সূত্রটি উপরে লিখতে হবে ফ্যাক্টরি ওভারহেড ডিভাইড বাই ডাইরেক্ট ওয়েজেস অথবা ডাইরেক্ট লেবার কস্ট ইনটু 100। দ্বিতীয় সূত্রটি হলো পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। তাহলে উপরে লিখতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ডিভাইডেড বাই প্রোডাকশন কস্ট ইনটু 100। অর্থাৎ অ্যাডমিন খরচকে প্রোডাকশন কস্ট দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ বের হবে। এটি হলো পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। 3 নম্বর হলো পার্সেন্টেজ অফ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তাহলে সূত্রের মধ্যে উপরে অংশে লিখতে হবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড ডিভাইডেড বাই প্রোডাকশন কস্ট। আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন খরচকে প্রোডাকশন কস্ট দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব পার্সেন্টেজ অফ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট। যদি বলা হয় অন কস্ট তাহলে প্রফিটকে কস্ট দ্বারা ভাগ করতে হবে। তাই উপরে হচ্ছে টোটাল প্রফিট ডিভাইড বাই টোটাল কস্ট ইনটু 100। আর যদি বলে অন সেল তাহলে সেল দ্বারা ভাগ করতে হবে প্রফিটকে। শিক্ষার্থীগণ, এই 4টি ওয়ার্কিং করে তারপরে আমাদের টেন্ডার কস্ট শিট তৈরি করতে হয়। তাহলে আসুন প্রথমে আমরা প্রবলেম নম্বর 12 দেখছি। এখান থেকে টেন্ডার কস্ট শিট শুরু হয়েছে। প্রশ্নটি বলা হচ্ছে 2017 এবং 7 সালে এসেছিল ইজি প্লাস লিমিটেড দ্য ফলোয়িং আর দ্য কস্ট ফিগার রিলেটিং টু দ্য ক্যালেন্ডার ইয়ার 2016। প্রশ্নটি বলা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 4 লক্ষ টাকা, ডাইরেক্ট ওয়েজেস 2 লক্ষ টাকা, ফ্যাক্টরি ওভারহেড 1 লক্ষ টাকা, অ্যাডমিন ওভারহেড 1 লক্ষ টাকা এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন 80,000 টাকা। এবার রিকোয়ারমেন্ট হয়েছে এখানে 3টি। প্রথম প্রশ্ন করা হচ্ছে প্রিপেয়ার এ কস্ট শিট ফর দ্য ইয়ার শোয়িং হিয়ারিং দ্য প্রাইম কস্ট, প্রোডাকশন কস্ট অফ সেল অ্যান্ড সেলিং প্রাইস অ্যাডিং 20% অন কস্ট প্রফিট। 20% প্রফিট যোগ করে আমাদের একটি কস্ট শিট তৈরি করতে হবে, যেখানে আমাদের দেখাতে হবে শোয়িং প্রাইম কস্ট, প্রোডাকশন কস্ট অ্যান্ড সেলস। এই 3টে জিনিস দেখাতে হবে। তাহলে শিক্ষার্থীগণ, আমরা এই ইনফরমেশন দিয়ে একটি নরমাল কস্ট শিট তৈরি করি। কস্ট শিটের 3টি কলাম দেওয়া হয়েছে, টাকার কলাম 2টি। পার্টিকুলারের মধ্যে লেখা হয়েছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 4 লক্ষ টাকা, ডাইরেক্ট লেবার 2 লক্ষ টাকা। এই 2টি যোগ করলে হয় প্রাইম কস্ট। প্রাইম কস্ট 6 লক্ষ টাকা। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হয়। ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 1 লক্ষ টাকা। ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে 7 লক্ষ টাকা হয়েছে প্রোডাকশন কস্ট। এই প্রোডাকশন কস্টের সাথে অ্যাডমিন ওভারহেড যোগ করলাম 1 লক্ষ টাকা এবং সেলিং আছে, সেলিং যোগ করলাম, অ্যাডমিন আর সেলিং 1,80,000 টাকা। 7 লক্ষ এবং 1,80,000 যোগ করলে হলো 8,80,000 টাকা। এটি হলো টোটাল কস্ট অফ সেল। টোটাল কস্ট অফ সেলস এর সাথে এবার প্রফিট যোগ করতে হবে 20%। অন কস্ট বলেছিল, তাই কস্টের উপরে সরাসরি 20% তৈরি করা হলো। এখানে 1,76,000 টাকা। তাহলে 8,80,000 সাথে 1,76,000 যোগ করলে হয় 10,56,000 টাকা। এটি হলো সেল প্রাইস। শিক্ষার্থীগণ, 1 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের শেষ হলো। 2 নম্বর রিকোয়ারমেন্টে বলা হচ্ছে ওয়ার্ক আউট দ্য ওভারহেড রিকভারি রেট assuming that the factory overhead is recovered as a percentage of direct wages and administrative expenses and selling expenses overhead as a percentage of production overhead। প্রোডাকশন কস্ট দ্বারা ভাগ করতে হবে। শিক্ষার্থীগণ, এখানে আমাদের ওয়ার্কিং করতে বলা হচ্ছে রিকোয়ারমেন্টে। ওয়ার্ক আউট করতে হবে ওভারহেড রিকভারি রেট
ফ্যাক্টরি ওভারহেড এবং সেলিং আর ডিস্ট্রিবিউশন ওভারহেড। তাহলে আসেন আমরা তিনটি ওয়ার্কিং করি, প্রফিট আর পার্সেন্টেজ বলিনি, প্রফিটের পার্সেন্টেজ বলা নেই, শুধুমাত্র তিনটি বলা হয়েছে। পূর্বে আমরা সূত্র দেখেছি পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেডকে ওয়েজেস দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ বের হয়। পার্সেন্টেজ অফ অ্যাডমিন ওভারহেড, পার্সেন্টেজ অফ সেলিং ওভারহেড। শিক্ষার্থীগণ, প্রথম আমরা পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড সূত্রটি লিখলাম, ফ্যাক্টরি ওভারহেড রেট ডিভাইড বাই ডাইরেক্ট ওয়েজেস ইনটু 100। এবার আসি ফ্যাক্টরি ওভারহেড রেট কত দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেডের টাকা 1 লক্ষ। এই 1 লক্ষ টাকাকে ডাইরেক্ট লেবার বা ওয়েজেস দ্বারা ভাগ করতে হবে 2 লক্ষ দিয়ে, এখানে 2 লক্ষ টাকা আছে, তাহলে 1 লক্ষ ভাগ 2 লক্ষ ইনটু 100, এখানে 50% বের হলো। এবার আসেন পার্সেন্টেজ অফ অ্যাডমিন ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের টাকাকে প্রোডাকশন কস্ট দ্বারা ভাগ করতে হবে। তাহলে আসুন প্রথমে অ্যাডমিন ওভারহেড দেখি। অ্যাডমিন ওভারহেড দেওয়া আছে 1 লক্ষ টাকা আর প্রোডাকশন কস্ট দেওয়া আছে 7 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকাকে 7 লক্ষ টাকা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 14.29%, এটি হলো পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। পার্সেন্টেজ অফ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, তাহলে কস্ট শিটে আমরা দেখি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কত দেওয়া আছে, 80,000 টাকা। এই 80,000 টাকাকে প্রোডাকশন কস্ট দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 7 লক্ষ টাকা দ্বারা ভাগ করতে হবে। তাহলে 80,000 ভাগ 7 লক্ষ ইন্টু 100, 11.43%। এরপরে পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট, এটা আমাদের চাওয়া হয়নি, তারপর আমি এখানে দেখিয়ে দিয়েছি, পরবর্তীতে লাগবে। প্রফিট আমাদের এখানে 1,76,000 টাকা, এটাকে ভাগ করতে হবে টোটাল কস্ট দ্বারা। কস্ট আছে 8,80,000 টাকা ইন্টু 100, তাহলে 1,76,000 ভাগ 8,80,000 ইন্টু 100, এতে 20%। এটি হলো আমাদের প্রফিট অন কস্ট পার্সেন্টেজ হিসেব করে। এবার আসেন 3 নম্বর রিকোয়ারমেন্ট, ascertain the selling price to be expected 2017 সাল on the basis of the overhead recovery rate work out as above and also the same percentage of profit on cost as 2016 সাল। শিক্ষার্থীগণ, ইনফরমেশন দেওয়া ছিল 2016 সালের, 16 সালের ইনফরমেশন দিয়ে আমরা ওয়ার্ক আউট করেছি, 4টি ওয়ার্কিং করে নিয়েছি। সেই ওয়ার্কিং এর যে পার্সেন্টেজ হয়েছে ওই পার্সেন্টেজগুলো সেম থাকবে। সেই অনুযায়ী একটা টেন্ডার কস্ট শিট তৈরি করতে হবে, এক্সপেক্টেড কস্ট শিট 2017 সাল। ইট ইজ এস্টিমেটেড দ্যাট শ্যাল কনজিউম ম্যাটেরিয়াল ওর্থ অফ টাকা 8 লক্ষ এবং ওয়েজেস 5 লক্ষ টাকা। একটা জিনিস মনে রাখবেন যে কস্ট শিট যখন টেন্ডার কস্ট শিট বলা হবে তখন অবশ্যই যে বছরের কস্ট শিট টেন্ডার কস্ট শিট তৈরি করতে বলা হবে সেই বছরের র ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট ওয়েজেস অবশ্যই দেওয়া থাকবে। যেমন এখানে দেওয়া আছে র ম্যাটেরিয়াল 8 লক্ষ এবং ওয়েজেস 5 লক্ষ, এই দুইটি যোগ করলে হবে প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে যোগ করতে হবে ফ্যাক্টরি ওভারহেড, তারপরে যোগ করতে হবে অ্যাডমিন ওভারহেড এবং সেলিং ওভারহেড পার্সেন্টেজ অনুযায়ী। তাহলে চলুন প্রথমে আমরা 17 সালের একটি টেন্ডার কস্ট শিট তৈরি করি 8 লাখ এবং 5 লাখ দিয়ে। এখানে 3টি কলাম দেওয়া হয়েছে, টাকার কলাম 2টি। প্রথম পার্টিকুলার মধ্যে র ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট ওয়েজেস লেখা হলো 8 লাখ এবং 5 লাখ, দুটি যোগ করে হলো 13 লাখ, এটি হলো প্রাইম কস্ট। এবার আসেন ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড 50% গুণ করা হয়েছে ওয়েজেস এর উপরে। শিক্ষার্থীগণ দেখেন, ফ্যাক্টরি ওভারহেডের সূত্রে আমরা লিখেছিলাম ফ্যাক্টরি ওভারহেড ডিভাইড বাই ওয়েজেস, অর্থাৎ ওয়েজেস দ্বারা ভাগ করে ফ্যাক্টরি ওভারহেডের রেট পেয়েছিলাম 50%। ঠিক এই 50%ই আমাদের ব্যবহার করতে হবে, ওয়েজেস এর উপরে গুণ করতে হবে। তাহলে ওয়েজেস হলো 5 লাখ, 5 লাখের উপরে ফ্যাক্টরি ওভারহেড 50% গুণ করলে আসে 2.5 লাখ টাকা। 13 লাখ আর 13 লাখ টাকার সাথে 2,50,000 টাকা বের হয়েছে, এটি যোগ করলে আসে 15,50,000 টাকা। এটা হলো প্রোডাকশন কস্ট। এবার অ্যাডমিন এবং সেলিং, অ্যাডমিনের সূত্রে লেখা হয়েছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভাইড বাই প্রোডাকশন কস্ট। পার্সেন্টেজ বের হয়েছিল 14.29%, এটা গুণ করতে হবে প্রোডাকশন কস্টের উপরে। তাহলে আসেন কস্ট শিটে প্রোডাকশন কস্ট এখানে আমাদের বের হয়েছে 15,50,000 টাকা। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ওভারহেড হবে 15,50,000 এর উপরে 14.29%, এটা গুণ করে বের করতে হবে। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ভাগ করা হয়েছিল প্রোডাকশন কস্ট দিয়ে, তাতে আমাদের পার্সেন্টেজ বের হয়েছিল 11.43। এই 11.43% গুণ করতে হবে প্রোডাকশন কস্টের উপরে। তাহলে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্রোডাকশন কস্ট হলো 15,50,000 টাকা, তার সাথে গুণ করলাম 11.43%, 1,77,165 টাকা। এই দুইটি যোগ করে হয়েছে 3,98,660 টাকা। 15,50,000 সাথে
3,98,660 টাকা যোগ করলে আসে 19,48,660 টাকা। এটা হলো টোটাল কস্ট অফ সেল। এবার আসেন প্রফিট। প্রফিট দেওয়া আছে 20% অন কস্ট, যেহেতু কস্ট দ্বারা ভাগ করেছিলাম, তাহলে কস্ট হলো 19,48,660 টাকা। এর সাথে গুণ করতে হবে 20%, বের হবে 3,89,732 টাকা। যোগ করলে সেল প্রাইস বের হয় 23,38,392 টাকা। এটি হলো আমাদের কস্ট শিট, টেন্ডার কস্ট শিট। শিক্ষার্থীগণ, তাহলে আমরা টেন্ডার কস্ট শিট শিখে নিলাম। এরপরে অঙ্কটি দেখি। এটিও টেন্ডার কস্ট শিট, 2002 এবং 2012 সালে এসেছে। জ্ঞান বিকাশ পাবলিকেশন ইউজ কস্টিং দ্য ফলোইং ডাটা আর ওপেন ফ্রম দ্য বুকস অফ ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2015 সাল। ইনফরমেশন দেওয়া হয়েছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 90,000 এবং ডাইরেক্ট ওয়েজেস 75,000। এই দুইটি যোগ করলে হবে প্রাইম কস্ট। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ওভারহেড, অ্যাডমিন ওভারহেড এবং ফ্যাক্টরি ওভারহেড। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে হয় প্রোডাকশন কস্ট, তার সাথে সেলিং এবং অ্যাডমিন যোগ করলে হয় টোটাল কস্ট অফ সেল, প্রফিট যোগ করলে বের হবে সেল প্রাইস। এই ইনফরমেশন দ্বারা আমরা যে কস্ট শিটটা তৈরি করব সেটা হবে নরমাল কস্ট শিট। প্রশ্নে বলা আছে প্রিপেয়ার এ কস্ট শিট ইন্ডিকেটিং দ্য প্রাইম কস্ট, প্রোডাকশন কস্ট অ্যান্ড কস্ট অফ সেল এন্ড দ্য সেম সেলস ভ্যালু, এবং সেল ভ্যালু দেখাতে হবে প্রফিট যোগ করে। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টের অ্যান্সারটা প্রথমে আমরা দিই। ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট ওয়েজেস যোগ করলে হলো প্রাইম কস্ট, তার সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলাম, হয়ে গেল প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্টের সাথে অ্যাডমিন এবং সেলিং যোগ করলাম, টোটাল কস্ট অফ সেল বের হলো 3,04,500 টাকা। এর সাথে প্রফিট দেওয়া আছে প্রস্থ মাত্রে 60,900 টাকা। এটা যোগ করলে আসলো সেল প্রাইস 3,65,400 টাকা। এবার আসেন দ্বিতীয় রিকোয়ারমেন্ট। ইন 2016 দ্য ফ্যাক্টরি রিসিভ অ্যান অর্ডার, 16 সালে একটি অর্ডার গ্রহণ করেছে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট ডাইরেক্ট ম্যাটেরিয়াল রিকোয়ার্ড উইল বি 1,20,000 টাকা। এই অর্ডারে ম্যাটেরিয়াল ইউজ হবে 1,20,000 টাকা এবং ডাইরেক্ট লেবার কস্ট উইল বি ইউজ 75,000 টাকা। 75,000 টাকা লেবার খরচ হবে। তাই ম্যাটেরিয়াল এবং লেবার যোগ করলে হবে প্রাইম কস্ট। এখন প্রশ্ন করা হচ্ছে হোয়াট শুড বি দ্য সেল প্রাইস, সেল প্রাইস কত হবে ইফ দ্য ফ্যাক্টরি intended to earn the same rate of profit on sale, assuming that the selling and distribution overhead have gone up, selling and distribution যদি বেড়ে যায় by 15%, যদি 15% পূর্বের ন্যায় বৃদ্ধি পায়, এবং the factory recovered factory overhead as a percentage of direct wages, factory overhead বের করতে হবে ডাইরেক্ট ওয়েজেস দ্বারা ভাগ করে। এটা আমাদের সূত্রেও জানা ছিল যে ফ্যাক্টরি ওভারহেডটা সবসময় ওয়েজেস দ্বারা ভাগ করতে হয়। অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেলিং এক্সপেন্সেস অ্যাজ এ পার্সেন্টেজ অফ প্রোডাকশন কস্ট, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনকে প্রোডাকশন কস্ট দ্বারা ভাগ করতে হয়। বেসিস অন কস্ট রেট প্রিভেলিং ইন দ্য প্রিভিয়াস ইয়ার, পূর্বের কস্ট দ্বারা ওয়ার্কিং করে নিতে হবে এবং 4টি ওয়ার্কিং করে তারপরে কস্ট শিট তৈরি করতে হবে। এটাকে বলা হবে টেন্ডার কস্ট শিট 16 সালের। শিক্ষার্থীগণ, তাহলে আমরা আসি 2 নম্বর রিকোয়ারমেন্টটা দেখি। 2 নম্বর রিকোয়ারমেন্ট তৈরি করার আগে আমাদের একটি ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিংটা হলো পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড, পার্সেন্টেজ অফ অ্যাডমিন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড এবং পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট। প্রথমে পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড, এটি সূত্র হলো ফ্যাক্টরি ওভারহেড ডিভাইড বাই ডাইরেক্ট ওয়েজেস ইনটু 100। পূর্বের কস্ট শিটে আমরা দেখেছি ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 45,000 টাকা, এটাকে ভাগ করতে হবে ওয়েজেস 75,000 টাকা দ্বারা, তাহলে এখানে 60% বের হবে। অ্যাডমিন ওভারহেডকে ভাগ করতে হবে প্রোডাকশন কস্ট দিয়ে। অ্যাডমিন ওভারহেডের টাকা আছে 42,000, প্রোডাকশন কস্ট আছে এখানে 2,10,000 টাকা। 2,10,000 দিয়ে 42,000কে ভাগ করে 100 দ্বারা গুণ করলে আসে 20%। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন 52,500, এটাকে ভাগ করতে প্রোডাকশন কস্ট 2,10,000 দিয়ে, এটা পাওয়া যাবে 25%। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন নতুন রেট ইনক্রিজ হয়েছে 15%, অর্থাৎ এই 25%কে 115% করলে 15% ইনক্রিজ হয়ে যাবে, ফলাফল আসবে 28.75%।
শিক্ষার্থীগণ এমনি নরমালি থাকে 100%, যেহেতু ইনক্রিজ বলেছে 15%, তাই আমরা 115% একবারে গুণ করেছি, তাতে আসে 28.75%। এটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের রেট। প্রফিট পার্সেন্টেজ এখানে আছে 60,900 টাকা হচ্ছে প্রফিট। এটাকে ভাগ করতে হবে অন কস্ট, কস্ট দ্বারা 3,04,500 দিয়ে, তাতে আমাদের ফলাফল আসবে 20%। এটি অ্যান্সার। এবার আসেন এই চারটি ওয়ার্কিং করে আমাদের কস্ট শিট তৈরি করতে হবে। টেন্ডার কস্ট শিট 2016 সালের 31 ডিসেম্বর। ডাইরেক্ট মেটেরিয়াল 1,20,000 টাকা, ডাইরেক্ট ওয়েজেস 75,000 টাকা। এই দুটি যোগ করলে প্রাইম কস্ট বের হলো 1,95,000 টাকা। ফ্যাক্টরি ওভারহেড 60% অন ডাইরেক্ট ওয়েজেস, ওয়েজেস আছে 75,000, এর উপরে 60% গুণ করতে হবে 45,000 টাকা বের হলো। এটি আমাদের যোগ করলে আসলো 2,40,000 টাকা প্রোডাকশন কস্ট। এবার আসেন অ্যাডমিন এবং সেলিং। অ্যাডমিন ওভারহেড প্রোডাকশন কস্টের উপরে 20%, এটি 20% গুণ করতে হবে। তাহলে 20% গুণ করে আমরা পেয়েছি অ্যাডমিন ওভারহেড 2,40,000 গুণন 20% 48,000 টাকা। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন 2,40,000 গুণন 28.75%, এতে আসে 69,000 টাকা। দুটি যোগ করলে আসে 1,70,000 টাকা, আর এর সাথে 2,40,000 যোগ করলে আসে ফলাফল 3,57,000 টাকা হলো কস্ট অফ সেলস। এর সাথে প্রফিট যোগ করতে হবে। প্রফিটের পার্সেন্ট হলো 20% অন কস্ট। 3,34,000 উপরে 20% গুণ করলাম, গুণ করলে আসে আমাদের 1,71,400 টাকা। শিক্ষার্থীগণ 3,57,000 এতে আসে 71,400 টাকা, যোগ করলে আসে 4,28,400। এটি আমাদের অ্যান্সার। টেন্ডার কস্ট শিট অনেক সহজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রথমে আমাদের একটি নর্মাল কস্ট শিট তৈরি করে নিতে হয়, তারপরে এই চারটি ওয়ার্কিং করে নিতে হয়, আর ওয়ার্কিং অনুযায়ী আমাদের ভবিষ্যতের একটি কস্ট শিট তৈরি করতে হয়। এই দুইটি পার্ট করতে পারলেই এতে 10 মার্ক। এই ফরম্যাট থেকে বেশিরভাগ কস্ট অ্যাকাউন্টিং এর অঙ্ক আসে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ টেন্ডার কস্ট শিট খুব কম আসে। শিক্ষার্থীগণ পরবর্তী টেন্ডার কস্ট শিটগুলো, এটি বোর্ড প্রশ্ন, এগুলো সবগুলি সাজিয়ে দেওয়া হয়েছে। আপনারা আশা করি এগুলো ইজি প্লাস আর নোটে দেখলে খুব সহজে পারবেন। আগামী ক্লাসে আমরা পরবর্তী ফরম্যাট 4 নম্বর ফরম্যাটটি শিখব। আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।